এক নম্বর, কেউ যদি দুনিয়ায় মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান করে যায়, কবরে শুয়ে সওয়াব পাবে। দু নম্বর হলো আও ইলমিন ইয়ান্তাফাউ বিহি, যদি কেউ কোনো মানুষকে কোরআন শিখিয়ে দিয়ে যায়, নামাজ শিখিয়ে দিয়ে যায়, দিন শিখিয়ে দিয়ে যায়, ইসলাম শিখিয়ে দিয়ে যায়, দোয়া শিখিয়ে দিয়ে যায়, এর নেকিটাও কবরে পাওয়া শুয়ে শুয়ে পেয়ে যাবে। জীবনে অন্তত একটা বেনামাজিকে, একটা সুদখোরকে, মাতালকে, একটা হারামখোর ব্যক্তিকে, একটা বেনামাজিকে হাতটা ধরে ভালোবেসে আল্লাহর দিকে, দিনের দিকে, ইসলামের দিকে ডেকে এনে ওকে একবার ভালো বলে আল্লাহ রাস্তাটা চিনিয়ে দিতে যদি পারেন, আপনি কবরে চলে গেলেন। আপনার কথার দ্বারায়, আপনার কাজের দ্বারায় একটা মানুষ যখন পরিবর্তন হলো, এর নেকিটা কবরে শুয়ে শুয়ে আপনি পেয়ে যাবেন। আর একটা ওটা বলবো, হ্যাঁ না বলবো ইনশাআল্লাহ। ওটা হলো আউওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া। এই সরকার পাড়ার মুসলমান, আমরা আপনারা মারা গেলে আমার কবরটা শুধু ফাঁকা পড়ে থাকবে। ডান দিকে মাটি, বাম দিকে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, সব দিকে শুধু মাটি, শুধু ভিতরে অন্ধকার। উপরে দেখছেন মাটি, নিচে দেখছেন মাটি, চতুর্দিকে অন্ধকার। ওটাই তোমার ঘর, ওটাই তোমার ঠিকানা। আজকে তোমার অ্যাড্রেস আছে, আজকে আধার কার্ড আছে, আই কার্ড আছে, প্যান কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, ওতে লেখা আছে গ্রাম, পোস্ট, থানা, জেলা, রাজ্য, বাপ, ছেলে, এই ঠিকানা। কিন্তু আসল ঠিকানা হলো কবর। ওই কবরে যদি তুমি আলো জ্বালতে চাও, ওই কবরে যদি তুমি নূর জ্বালতে চাও, তাহলে কোরআনকে তুমি জীবনে সাথী বানিয়ে নাও। একটা সূরা বলে দিচ্ছি, সবার বলছি, ছেলে মেয়ে সবার, রাতে ঘুমানোর সময় পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী বলেছে কবরের আযাব হবে না। সুবহানাল্লাহ। একা বলছে, আর আপনাদের কি হলো? এই লটারির টিকিট বিচ্ছি বলে মনে হচ্ছে কবরের আযাব হবে না আমার? হ্যাঁ, নবী বলেছে হবে না। বলে হুজুর বলুন তো কোন সূরাটা? একদম 29 পারা খুলবেন, 29 পারার প্রথম সূরাটা বলুন কোন সূরা? দেখি শোনা থেকে কি জলসা শুনেছেন, দেখি শুনি। কে বললো? আপনারা কি বলছেন কোন সূরা? মুলক। 29 পারার প্রথম সূরা। সূরাটির নাম কি? মুলক। 30টি আয়াত আছে। ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন আর সূরাটা পড়বেন, ইনশাআল্লাহ কবরের আযাব থেকে আল্লাহ সম্পূর্ণ মুক্তি দান করবেন। সূরাটা কি বলুন? তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা ইলা আখিরিল আয়াত। 30টি আয়াত আছে, পড়তে 5 থেকে 7 মিনিট, খুব বেশি হলে 10 মিনিট। এই সূরাটি যে ব্যক্তি রাতে বেলা ঘুমানোর সময় পড়তে পড়তে ঘুমিয়ে যাবে, বিছানায় চলে যাবে, ওই বান্দা মারা যাওয়ার পর বান্দা যখন কবরে গেল, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ওঠ কে রে তুই?
কে তুই? আমরা মুনকারে বা নাকির উঠে যখন বসাবে ওই সময় সূরা মুলক বলবে ফেরেশতা, এর ডিস্টার্ব করবি না, এর বিরক্ত করবি না। এই লোকটা রাতে তাহাজ্জুদ পড়তো, এই ব্যক্তি দিনের বেলা কোরআন পড়তো, হালাল খাদ্য খেত, সত্য কথা বলতো, স্বামী এবং স্ত্রীর মধ্যে তাদের ভালোবাসা ছিল, ব্যবহারটা ভালো ছিল, ডিস্টার্ব করা যাবে না। সূরা মুলক তখন বলবে যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করেছে এই ব্যক্তির কবরে কোনো আযাব হবে না। এই আমলটা আজ থেকে শুরু করবেন, বলেন না ইনশাআল্লাহ। হুজুর কোরআন পড়তে পারি না তো কি করব? পারি নাই, শিখবো। শেখার কোনো বয়স নাই, আর মার খাওয়ার কোনো শেষ কি? মার যে কোনো সময় খেতে পারে। মার খাওয়ার বয়স আছে? মার খাওয়ার কোনো বয়স নেই। বুড়ো বয়সে খেলাচ্ছে ছেলেরা। কি বুঝলেন? যে ছেলের জন্য ঘর বেঁধে দিলাম, যে ছেলের জন্য রোদে কাজ করে পুড়ে মুখটা বাঁদরের মতো করে বাড়ি ফিরলাম 10 বছর পরে কেরালা থেকে, সেই ছেলে যদি কেলায় কেমন লাগে বলুন? এই জন্য মার খাওয়ার কোনো বয়স নাই। তো দুনিয়ায় যা হয়েছে হয়েছে, কবরের মারের হাত থেকে বাঁচার জন্য সূরা মুলক অন্তত পড়বেন ইনশাআল্লাহ। কবরে শুয়ে শুয়ে 3টি সওয়াব পাওয়া যায়, দুটো বলে দিয়েছি। শেষ হচ্ছে নেক ছেলে নেক মেয়ের দোয়া। আপনি ভেবে দেখুন, যে ছেলে আমি জন্ম দিয়েছি এই ছেলে আর এই মেয়েটা আমার দোয়ার উপযুক্ত হয়েছে কিনা। আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, আমার কবরে যেদিন মাটি দিয়ে ভরে দেবে, সেদিন সব আমল বন্ধ হয়ে যাবে। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই তারা পাশে থাকবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই তারা পাশে থাকবে না। থাকবে? বউ থাকবে তো? স্বামী থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। ওই কবরে যাওয়ার পরে দুনিয়ার জমি সম্পদগুলি সবই রেখে গেল, এমনকি মোবাইলটা যাওয়ার আগে রেখেই চলে গেল। মোবাইল কে নিয়ে যাবে? বলছেন না কেন? পায়খানায় গিয়ে দেখি হ্যালো হ্যালো, কি রে কোথায় আছিস? বলছে টয়লেট। ওখানে কি করছিস? হাগু করছি, পটি করছি। শালা ঢুকবে তো ঢুকবে, পায়খানায় মোবাইল ঢুকে গেছে, আর হ্যালো হ্যালো করতে গিয়ে মালটা পুরো পড়ে গেছে। যেই পড়ে গেছে 80,000 টাকার মোবাইল তুলবে নাকি ফ্লাশ মারে পানি বার করে দেবে? কি বুঝলেন? কিছু বলে না। ইয়াজুজ মাউজুজ দল করতে আসছে। এই বাবাজিরা, ও যে 80,000 টাকার পায়খানাটা যে গর্তে পড়ে গেছে, যেখানে বর্জ্য পদার্থ পড়ে, ও তুলবে না? তুলবে না? তুলবে না? তুলে লুঙ্গি দিয়ে মুছ। কি বুঝবে? যে মোবাইলটা ছাড়া তুমি পায়খানায় ঢুকতে না, যে মোবাইল ছাড়া তুমি খাবার খেতে না, খাচ্ছে আগে টিপ তো এখন ঘষছে। বুঝতে পারছেন না?
আগে ছোট সাইজের মাল ছিল, 1260 মডেল, খালি টিপত। আর এখন ঘষা মাল, শুধু ঘষছে। মোবাইল ছাড়া তুমি বিছানায় কখনো ঘুমাতে গেলে না, এই মোবাইল কবর পর্যন্ত কেউ নিয়ে যাবে না। কি করে যোগাযোগ হবে তোমার সাথে বলো? কি করে তোমার সাথে আমার আর যোগাযোগটা থাকবে বলো? পুরো পৃথিবীর কানেকশন থেকে আপনি বাইরের জগতে চলে গেলেন। ছেলে মুম্বাই গেল হাওড়া থেকে 1 মাস আগে, রাত্রে বেলা মা প্রতিদিন ভিডিও কলে ছেলের মুখ দেখে। দেখে না? দেখে ও ভালো আছো, মুখটা শুকিয়ে গেছে বাবা, এখন রুটি খেয়ে বলি কি বলি না। স্বামী বলছে বিবি ওগো রোদে বার হবে না, এই রোদে বার হলে তোমার চেহারা ভালো থাকবে না। এবার বলো কবরে যারা চলে গেছে তাদের খবর পাওয়া গেল না, খবর পাওয়া গেল না, তাদের খবর পাওয়া গেল না। কতদিন যে বাপ চলে গেছে কোনো খবর নেই, লাশটা কেমন আছে জানি না, কাফনটা দিয়েছিলাম কি আছে জানি না। এটা হবে না, এই হবে না, হবে না। ওই কবরে যাওয়ার পরে ছেলে যদি দোয়া করে, মেয়ে যদি হাত তুলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমি এবং আপনি মারা যাওয়ার পরে নামাজের সময় যখন হয়ে যাবে, নামাজের পরে ছেলে কেঁদে বলছে আল্লাহ বাপ চলে গেছে, 5টা বছর হয়ে গেল, বাপের মুখ দেখা হলো না, আর বাপ কবরে কেমন আছে আমি জানতে পারলাম না। ওগো রব্বুল আলামিন, আমি তো কোনদিন কবরের ভিতরে যাব না, কবরের ভিতর কি হচ্ছে আমি কিছু জানতে পারবো না, তবে আব্বার জন্য আম্মার জন্য একটু হাত তুলে দোয়া করছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দুজনের প্রতি রহম করো, তারা যেমন রহম করেছিল ঠিক সেইভাবে বাপ এবং মায়ের প্রতি রহম করো। নবী বললেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, নামাজি সন্তান, পরেজগার সন্তান, দোয়া করা সন্তান যদি তোমার জন্য কখনো হাত তুলে দোয়া করে, এর সওয়াব তুমি কবরে শুয়ে শুয়ে পাবে। 20,000 টাকার হুজুর এনেছো মিলাদ পড়াবে, মাথায় কি কুকুরে কামড়েছে নাকি? যে কটা লোকের নিয়ে মিলাদ করছে কেউ ফজর মসজিদে যায় না, উঠেছে 8টার সময়, ইউনুস চাচার বাড়ি ছোলা, হয়তো হয় না? কি খতম বলো, কি খতম? কলমা খতম। এসে এখানে ছোলা দেয় না দানা দেয়? দানা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটা বলছে 6টা চলছে। ফেরেশতা বলে কি হলো, কি চিটিং বাজছে? বলছে একবার আর ফেলছে 6 বার। তারপরে কিছুক্ষণ পরে পুরো অটোমেটিক হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়ির মেয়েটা চা করছিল, নতুন ভাবি, ওর নাম লাইলা, বলছে শালা ছোড়া কথা বলতে লাইলা কখন কবে করছে? এই এটা হয় কি হয় না? কোন মৌলবী বলেছে তোর 1,24,000 বার পড়লে তোর বাপ ভুস করে জান্নাতে ঢুকে যাবে? কে বলেছে? কে বলেছে? যার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বেঁচে থাকা অবস্থায় পড়বে, মরণের সময় পড়বে, মরণের আগে পড়বে, তবে তো কলেমাটা কাজ হবে। যে মারা গেছে সে কলেমা জানতো কিনা এই 1,24,000 পণ্যওয়ালা লোক কোনোদিন খবর নিল না। 40-এ খানা করতে গেছে, কলেমা খতম করতে গেছে, মরা লোকটা কলেমা পড়ে মরেছে কিনা এই খবরটা কোনোদিন নেওয়ার সুযোগ হলো না। আর তালে পেয়ে গোল মেরে দিয়ে বার হয়ে গেছে। 2 ঘন্টায় এতটা দানা, এতটা মাউন্ট এভারেস্ট হয়ে গেছে 2 ঘন্টা। পড়িছিস না ছড়িছিস? আল্লাহর কসম করে বলছি,
তিনটি কাজ নবী বলে গেছেন করে কবরে যান। এক, মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান, ঈদগাহ, গরিবের একটা কল বসিয়ে দিন, রাস্তা মেরামত করে দিন, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন, বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো কোন না কোন মানুষের একটু ইলম অন্তত দিয়ে যান, আর কিছু না পারেন অন্তত ওযুটা, গোসলটা শিখিয়ে দিন। আজ ছেলেরা গোসল জানে না, ওযু জানে না। শুয়েছে বিবির কাছে, উঠেছে সকাল 8টায়, কাজে চলে গেছে, ফিরছে 2টোয়, পুকুরে ঝাম মারছে যেন ব্যাংলাম মারছে পুকুরে। বউ বলছে, হ্যাঁ গো, এ কি হলো? চুপ কর, সব ঠিক আছে। গোসলের ফরজ হলো কটা? 4টি, তাই তো? গোসলের ফরজ, গোসলের ফরজ গাদ হয় না নাকি? গেল হট হট হট। গোসলের ফরজ কটা? কেমন হ্যাং করে দিলাম, 3টি নিয়ে 4টে বলে দিয়েছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যে মুসলমান ওযু শিখেনি, গোসল শিখেনি, কোরআন শিখেনি, তাহারাতটা পবিত্র অর্জনটা শিখেনি, যে বাড়ির বৌমাটা এখনো পবিত্র হওয়া শিখেনি, ওর বাড়িতে কোনোদিন বরকত হবে না, হবে না, হবে না। বলেছো, তাহলে আমরা কি করবো এবার বলো? ওটাও বলো, ঠকাবো না। আপনাদের খেয়ে আপনাদের টাকা নিয়ে বাঁশ দিয়ে গল্প করে চলে যাব, সেমাল আমি না। এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। ইমাম সাহেবের, ইমাম সাহেব কি আছে এখানে না চলে গেছে? ইমাম সাহেবের মাইনে কত দেন আপনারা মোটামুটি? ইমাম সাহেবের মাইনে 5.5। ইমাম সাহেব কি উনি বাঁচা লোক নাকি? বাচ্চা বাচ্চা বউডো নি 5.5 মাইনে? ছি 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 ছি। আরে ওয়াকফ বোর্ড থেকে পায় ওটা? ওটা ধরে 5.5? ওটা ছেড়ে? ও আচ্ছা, 5.5। কত কত বাড়াবেন এবছর? এবছর বাড়ান তো? হ্যাঁ, তালের আড়া দিয়ে পিটবে ফেরেশতা। মিনিমাম বর্তমান যুগে ইমামের বেতন 10 হবে ইনশাআল্লাহ। বলুন আপনি, আপনি এই কমিটি যারা বেজলা, কালকে সকালে সেক্রেটারি চেপে ধরবেন। উনি কি করবেন? না লোক বললে উনি বাড়াবে? উনি কি ঘরে টাকা দেবেন? 2,500 পাচ্ছে ওয়াকফ থেকে, 7.5 গ্রাম থেকে দেবেন, বলুন ইনশাআল্লাহ। যদি বলেন হুজুর আপনি কেন বাড়াচ্ছেন, আমি আব্দুল্লাহ জুবায়ের 4 বছর ইমামতি করেছি 700 টাকায়। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কি বদদুয়া করতুম নামাজের শেষে, সেই সময় না ভাবতে পারবেন। কি বললেন? তো 700 টাকায় কি দোয়া করব? 700 টাকায় দোয়া হয়? এদিকে আরবি বলছে রব্বানা যালামনা ওয়া মাওলানা সালাম আলাইহি দিও। এটা হবে না, নামাজ হবে না। মসজিদে যখন টাইলস হবে, গ্রাউন্ড ফ্লোরে পাথর হবে, ইমামের বেতনটা মাসের শেষে অবশ্যই যেন 1000 হবে। মনে থাকবে? থাকবে, মনে থাকবে? যে ইমামের বেতন মাসে 10,000 হয় না, ওই ইমামের পিছনে নামাজ হবে কিনা আল্লাহ জানে, ইমাম বলতে পারবে না। গরিব মানুষ, 100 বাড়ি যদি একটা মসজিদ মহল্লায় থাকে, 100 টাকা করে দিলে কত টাকা? সেক্রেটারি বলবে কেন? আমরা কি করতে আছি? 100 টাকা মাসে একটা ইমামকে আমরা দেব না? মোবাইলে রিচার্জ করে 200 টাকা, চা খায় প্রত্যেকদিন, বিড়ি পান খায় 30 টাকা উড়িয়ে দেয়। 100 টাকা করে দেবো ইমাম সাহেবকে, ইসলামের জন্য দেবো, আল্লাহর জন্য দেবো, মসজিদকে ভালোবেসে দেবো, বলুন ইনশাআল্লাহ। 10,000 টাকা বেতন দিয়ে মুরগির বড় ডিম খাইয়ে
আর দুপুর বেলা বড় ঝোল খাইয়ে মাছের ইমামকে ভুঁড়ি যেন বাড়াবেন না, তাহলে সুগার হলে ওই ইমামকে রাখা যাবে না। বললে কি করব? সকাল থেকে 8টা 9টা পর্যন্ত ছোট ছোট নার্সারি বাচ্চাদের ইমাম কোরআন শেখাবে। আসর থেকে মাগরিব পর্যন্ত ক্লাস 4 5 এর বাচ্চাদের ইমাম কোরআন পড়াবে। মাগরিব থেকে ঈশা পর্যন্ত যারা সিনিয়র যারা আছে, বয়স্ক লোক আছে, 60 বছর 55 বছর 70 বছর, তাদের প্রত্যেকের কোরআন পড়াবে। আর ঈশা থেকে রাত 10টা পর্যন্ত ইমাম এই পাড়ার যুবক ছেলেদেরকে ধরে ধরে কোরআন শিক্ষা দেবে, নামাজ শিক্ষা দেবে, দিন শিক্ষা দেবে। কয়েকটা বছর যদি এমন মেহনত চলে, ইনশাআল্লাহ এই জলসার প্রয়োজন হবে না, 20,000 10,000 এর বক্তা লাগবে না, সকলে তখন কোরআন ওয়ালা হবে। আর সকলে যখন কোরআন ওয়ালা হবে, সকলে যখন দিন ওয়ালা হবে, আল্লাহর রহমতটা তখন অটোমেটিক নাজিল হবে। নারায়ে তাকবীর। আর বক্তব্য দরকার আছে? কি বলে রে? বিরিয়ানি খাওয়ার পরে ফের বলছে আর কি আছে? কি বললেন বাবাজিরা? আল্লাহ ভাইরা মানুষের উপরে ইনসাফ করতে শিখে। কালকের আমার মাদ্রাসায় ছাদ পড়বে, আমার গ্রামের মাদ্রাসা একটা শুরু করেছি, ওই জন্য আর বেশি কথা নয়। আবার নামাজ আছে বাবা, অনেকক্ষণ আল্লাহ বলালো। সবচেয়ে বড় জিনিস অল্প কথা হোক, কিন্তু সেই কথা যেন আমাদের জেহেনে থাকে, ঘর পর্যন্ত নিয়ে যেতে পারি। মেয়েদের জন্য একটা হাদিস খালি বলবো ইনশাআল্লাহ, কারণ মা ভালো হলে ফ্যামিলি ভালো হয়। ভালো স্ত্রী দেখে বিয়ে করবে, ভালো দাঁত, লাল ঠোঁট, কালো চুল, জোড়া ভুঁড়ি, 5.5 ফুট হাইট, সাদা ধবধবে, তাই তো নাকি? হ্যাঁ বলছে কে? নবী ওরকম কথা বলেছে। তুনকাহুল মারআতু লিআরবাইন ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিযাতি দ্বীন। নবী বললেন পুরুষ যখন বিয়ে করে 4টি জিনিস দেখে বিয়ে করে। একটা দেখে সৌন্দর্য, 2 নম্বর স্ট্যাটাস বংশ মর্যাদা, 3 নম্বর তার অর্থনৈতিক অবস্থা, কতটা মাল ঝাড়বো। শ্বশুরের বাড়ি থেকে ঈদের 2 দিন আগে লুঙ্গি আর পাঞ্জাবি আসেনি, তাই জামাইয়ের মুখ ফুলে পুরো করোনা রোগী। তুই ইসমাইল লুঙ্গি কিনে, ভালো লাক্সোজি কি গেঞ্জি কিনে, স্যান্ট্রো প্যান্ট কিনে, আর দামি একটা 8D কোম্পানি 4 মিটার কাপড় কিনে শ্বশুরের পায়ের কাছে ঈদের 1 সপ্তাহ আগে দেওয়ার দরকার ছিল না? ছিল না? আপনারা বলছেন না কেন? বাবা, তোমার সবচাইতে আদরের কন্যাকে 20 বছর খাইয়ে মানুষ করে লেখাপড়া শিখিয়ে আমার বাড়িতে তুমি একটা উপহার দিয়েছিলে। ওকে কাজের মেয়ে মনে করে কাজ করিয়েছি, রান্নার বাবুর্চি মনে করে রাঁধিয়েছি, অসুস্থ হলে মাথা শরীর টিপিয়ে নিয়েছি, আমি কাঁদলে সে কেঁদেছে, আমি হাসলে সে হেসেছে, আমার বাচ্চা পেটে ধরেছে, আমার বাড়িতে আত্মীয় আসলে সে চাকরের মতো খেটেছে, আজ 10টা বছর ফ্রিতে সার্ভিস দিচ্ছে। তাই এত দামি উপহার পেয়েছিলাম, 1000 টাকার জামার পিস, 500 টাকার লুঙ্গি, গেঞ্জি করে 2000 টাকার একটা প্যাকেজ শ্বশুরের জন্য ঈদের 1 সপ্তাহ আগে যদি দিতে পারতাম, তবে আমাকে নিজে আসল জামাই বলে ধন্য হতাম। ঈদের আগে শ্বশুর বাড়ি থেকে পাঞ্জাবির পিস পাইনি, কলা ব্যাঙের মতো গলা ফুলে। মুসলমান ভাবো, তাই নবী বলল পুরুষ 4টি জিনিস দেখে বিয়ে করে। 1 সৌন্দর্য, 2 বংশ মর্যাদা স্ট্যাটাস, 3 অর্থনৈতিক অবস্থা, 4 দিন, তার মধ্যে ধর্ম আছে কিনা। আমার নবী বললেন যুবকেরা, যদি তুমি জীবনে বাঁচতে চাও ফাজফার বিজাতি দ্বীন, ওই নারীর মধ্যে দিনদারি দেখে বিয়ে করো। দিনদারি মানে বোরকা নাকি? এই যে হ্যালো, দিনদারি মানে বোরকা, তাই তো?
এখন আবার মেয়েরা বোরকা পরে হ্যালো বলছে, বোরকা বলে পরে পার্কে যাচ্ছে, বোরকা পরে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে। দেখেছেন? দেখুন তো, বোরকা পরলি আবার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরলি, তাহলে মালটা কি দাঁড়ালো শেষ? এটা যেন না হয়। কি করে বুঝবেন মেয়েটা ভালো? মা নামাজ পড়ে, চাচি নামাজ পড়ে, খালা নামাজ পড়ে, বাড়ির মধ্যে সবার মধ্যে পর্দা, নিঃসন্দেহে ভালো গাছের ভালো ফল। আর গিয়ে যদি দেখেন মেয়ের মা চিংড়ির মতো লাফাচ্ছে, খালি চাটা খেয়ে বাড়ি চলে আসে, বুঝতে পারবেন? মনে থাকে যাবে। আল্লাহর নবীর একটা হাদিস শুনে আমরা প্রত্যেকে বাড়িতে চলে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের চাইতে নারীদের জান্নাতে যাওয়া অনেক সহজ। বলুন সুবহানাল্লাহ। চারটি কাজ যদি কোনো মেয়ে ছেলে করতে পারে, চারটি আমল যদি কোনো মেয়ে ছেলে করতে পারে, মরণের পরে জান্নাতে যতগুলো দরওয়াজা আছে, গেট আছে, সবগুলো আল্লাহ তাআলা ওপেন করে রাখবে। আর সব দরজা দিয়ে আমার ওই মাকে, আমার ওই বোনকে জান্নাতের মধ্যে ডেকে নেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর হলো ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত ফরজ নামাজ। মেয়েদের সব কাজের সময় হয়, কিন্তু নামাজের কথা বললে খুব কষ্ট। সংসার, মনে রাখবেন, সংসার আজকে আছে কাল থাকবে না। আজকের আপনার হাতে সংসারের চাবিকাঠি আছে, ওই সংসারে সে বৌমা দখল করবে, আপনাকে তখন ভিখারির মতো করে রাখবে। এই বয়সে যে নামাজগুলো ছেড়ে দিয়েছেন, ওইটা আর ফিরে পাবেন না। 2 নম্বর নবীজি বললেন ওয়াসামাত শাহরাহা, পবিত্র রমজান শরীফের মাসে রোজা। আজকে কোথায় জানো, হ্যাঁ সন্ধ্যাবেলা একজন ফোন করেছে, তার স্ত্রীর শরীর খুব খারাপ। বললাম এখন আপনার ওয়াইফ কেমন আছে? বললে হুজুর শরীর খারাপ কিন্তু রোজা করছে। কিসের রোজা? কিসের রোজা? বললে শাওয়াল মাসে যে রোজা করে না, ওই রোজা করছে। শাওয়াল মাসে রোজা, 6টা রোজা, ভালো। তো বললাম শরীর খারাপ, নফল রোজা করছে? বলছে না, বলেছে মরে গেলেও করব। কি বলছি বুঝতে পারছেন? মেয়েদের রোগটা দেখো, বলছে যদি মরেও যাই তবু নফল রোজা করব। আচ্ছা মরে গেলে এই ইসলাম এরকম ধর্ম যে তুমি মরে যাচ্ছ রোজা করবে না বলেছে আল্লাহ? সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফার, যদি রমজান মাসের ফরজ রোজাও হয়ে থাকে, আর তুমি যদি সেই অবস্থায় সফরে যাও অথবা অসুস্থ যদি থাকো, অসুস্থ, প্রচন্ড অসুস্থ থাকলে রমজানের রোজাও পরে করে দেওয়ার সুযোগ আছে না? নাই আছে না? প্রচন্ড অসুস্থ রমজানের রোজা পরেও করে দেওয়া যায়। আর কিরকম অজ্ঞ চিন্তা করুন, মারা যাচ্ছে তারপরে বলছে আমি মরে গেলেও নফল রোজা করব। অবস্থা দেখো, এটা ভুল। শাওয়াল মাসে 6টা রোজা করা ভালো, তবে যদি রমজানে তার রোজা কাজা থাকে, শরীরের খারাপ অসুস্থতার জন্য, মেন্সের জন্য রোজা ভাঙা থাকে, সেই রোজাগুলো আগে করে পরে শাওয়ালে রোজা করতে হবে। আর স্বামী যদি বলে তোমার নফল রোজা রাখার প্রয়োজন নেই, এর চাইতে আমার সংসারে বা আমার খেদমত করা তোমার জন্য জরুরি, নফল রোজার চাইতে স্বামীর খেদমতটা আপনার কাছে বেশি গুরুত্ব। রাত 12টার সময় স্বামী আপনাকে কাছে ডাকছে, আর আপনি ওযু করে 3 ঘন্টা 3 পারা কোরআন শরীফ নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছেন, এটা স্বামীর আমানতের খেয়ানত নষ্ট হলো। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নবী তাই 3 নম্বর বলেছেন স্বামীর খেদমত করো। খেদমত মানে কি? স্বামীর কথা অনুযায়ী মেনে চলো, স্বামীর ফয়সালার বাইরে গিয়ে কিছু করো না। স্বামী অপমান হয়, স্বামীর সম্মান নষ্ট হয়, এমন কোন কাজ যেন কোনো মেয়ে ছেলে না করে। আর স্বামীর জন্যই শাস্তে বলেছে বিশ্ব নবী। আমাদের মেয়েরা কি করে? বাড়ির পাশে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান হলে, কোনো মরা বাড়ি হলে, মরা বাড়িতে অবস্থা দেখো। বিয়ে বাড়িতে যে সাজাটা সাজে, ওই সাজাটা স্বামীর কাছে কোনোদিন সাজে? হ্যাঁ না বলেন?
তার মানে কার দেখাচ্ছে? আরো কিছু লোকের দেখাচ্ছে। যে নারী পর পুরুষকে দেখানোর জন্য সাজে তার জন্য আল্লাহর জান্নাত হারাম। পর পুরুষকে আকৃষ্ট করার জন্য যারা সাজগোজ করে ওই নারীর জন্য আল্লাহর জান্নাত হারাম। মনে থাকবে ইনশাআল্লাহ। 4 নম্বর স্ত্রীদের কাজ হলো ফরজ পর্দা। শুধুমাত্র 2 হাতের কবজি, পায়ের পাতা আর শরীরের অন্য কোনো অংশ খোলা রাখা যাবে না। তবে যেখানে ফিতনার আশঙ্কা নাই, যেখানে গেলে ঈমান নষ্টের কোনো ভয় নাই, সেই জায়গায় মহিলারা ফেসটুকু বা মুখমণ্ডলটুকু খুলতে পারবে, অসুবিধা নাই। শ্বশুর যদি জওয়ান থাকে ওই শ্বশুরের খেদমত করার ক্ষেত্রে মেয়েদের সাবধান হতে হবে। দেওর, জওয়ান দেওর 18 বছর 20 বছর বয়স, এই দেওরের জন্য মহিলারা ভাবিরা এই দেওরের খেদমত কোনো ভাবেই করবে না। ভালো করে শুনুন। অনেক শাশুড়ি বলে, ও বৌমা, বড় বৌমা, তোমার ওই ছোট দেওরের একটু লুঙ্গিটা ধুয়ে দাও তো, আর প্যান্টটা ধুয়ে দাও, প্যান্ট ধোয়া দাও, একটু ভাত বেড়ে দাও, দাও একটু মাথায় তেল দিয়ে দাও। কি রে, সে বিয়ে করেছে তার স্বামী, সে এসে কেন জন দেওরের কাজ করবে? কেন তাদের প্যান্ট জামা ধুইবে? তবে হ্যাঁ, যদি কোনো স্ত্রী মনে করে যেটা ভালো আমি করবো, সেটা আলহামদুলিল্লাহ। নবী বলেছেন দেওর আর ভাবির সম্পর্ক হবে সাপে নেউলে, একে অপরের থেকে সব সময় দূরে থাকবে। হামুল মাউত বলেছে নবী। দেওর আর ভাবির সম্পর্ক সবচাইতে দূরে হবে, কারণ এটাই সবচাইতে বড় ফিতনা। কিন্তু আমাদের সমাজে সবচাইতে আপন মেয়েরা দেওরকে মনে করে, এটা হচ্ছে সবচাইতে বড় ঈমানের জন্য ফিতনা। তাই 4টি কাজ: 1 5 ওয়াক্ত ফরজ নামাজ, 2 রমজানের রোজা, 3 স্বামীর খেদমত, 4 নম্বর ফরজ পর্দা। এই 4টি কাজ যদি কোনো মা আজ থেকে করতে পারে, নবী বলেছেন মরবে, মারা যাবে, জান্নাতের সব দরজা তার জন্য খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, অনেক কথা শুনেছেন, অনেক কথা বলেছি। দেশের পরিস্থিতি মোটেও ভালো না, সে কথা ভাই ইয়াসিন ভাই নিশ্চয়ই বলে গেছেন, আর আমি ওই কথা বলতে চাচ্ছি না। ঐক্যের সঙ্গে থাকবেন, ভালোবাসা ভ্রাতৃত্ব বজায় রাখবেন। নিজের প্রতিবেশী যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, খারাপ আচরণ। কি বলছেন আপনারা? আপনি মনে করছেন আমার অবস্থা খুব ভালো, টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, জমি আছে, জায়গা আছে, এই পাওয়ারে আমি বেঁচে থাকবো, এই পাওয়ারে বুক ফুলিয়ে চলবো। অত সহজ নয় ভাই। আল্লাহর মারে পড়ে যাবেন। আল্লাহর মার বাউন্ডারি পার, আল্লাহর মার ওভার বাউন্ডারি খেলতে পারে আল্লাহ। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করেন। ইন্না বাতসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর আযাব, আল্লাহর পাকড়াও খুব কঠিন। এই তো আমাদের হাসিনা খালা বলেছিল 2041 পর্যন্ত আমি ক্ষমতায় থাকব। কত পর্যন্ত? এই 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, 2041। আল্লাহ বলছে দুপুরে রান্না করেছিস, খেয়ে যা। বলে খাওয়ার সময় নাই, হেলিকপ্টার চলে এসেছে, পালিয়ে যাই। কি বললেন, পালিয়েছে না পালাই নাই? মালটা কোথায় আছে কোনো খবরই পাচ্ছি না। রান্না করেছে বড় বড় পাবদা, বড় বড় ইলিশ, শাড়িটাই পরে নাই। আর মেয়েদের ঝগড়া হলে আগে শাড়ি পরে। কি বুঝলেন? মেয়েরা বাপের বাড়ি যাওয়ার আগে দেখবেন যত ঝগড়া হোক আগে শাড়িটা পরে নেবে, নতুন শাড়ি পরবে, তারপরে সেই মানি ব্যাগটা নেবে, লক্ষ্মীর ভান্ডার থেকে কিছু মাল তুলে নেবে। এবার ফোন করবে, বাবা চলে এসো, ভাই চলে এসো, গাড়ি নিয়ে চলে এসো। বললে কোথায়? বললে রায়না এসো, আমি এখান থেকে রায়না পর্যন্ত টোটো ধরে যাচ্ছি। এটা মেয়েদের কাজ। কিন্তু আমাদের খালা শাড়ি পাল্টানোর সময় পায় নাই, বুঝতে পারছেন না? বললে 41 পর্যন্ত ক্ষমতায় থাকবো। সেজন্য আপনি কার উপরে ভরসা করছেন? 40-60 হাজার নিরপরাধ শিশু এবং নারীদেরকে ইসরাইল হত্যা করে দিল। এখনো পর্যন্ত আপনার হুঁশ হচ্ছে না? আজকের কালকের খবরে দেখলাম, আমরা তো ভালো ভালো খাবার খাচ্ছি, কখনো মাংস, কখনো মাছ, কখনো ডিম, দুধ, পনির, খাবারের অভাব নাই। আমার গাজার নিরীহ মানুষগুলি ক্ষুধার জ্বালায় কচ্ছপ খাচ্ছে। আহা, আর পাশে সৌদি আরব বড় 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 খাসিগুলি, বড় বড় উটগুলো জবাই করে কড়ায় ফেলে একদম কাবাব বানিয়ে খাচ্ছে। কি জবাব দেবে এই সমস্ত বেঈমান নপুংসকেরা?
কি জবাব দেবে আল্লাহর কাছে? মুসলমানের চরিত্র কি? আপনার বাড়ির পাশে একটা মানুষ খাওয়া হচ্ছে না, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, ধর্ম খুঁজবে না, আগে ভাত রান্না করে বাড়িতে খাবার দাও। তোমার বাড়ির পাশে একজন মুচি আছে, নিচু শ্রেণীর মানুষ আছে, শূদ্র আছে, দেখো না তুমি কোন জাতের, দুপুরে একটু মাছ রান্না করে, একটু সবজি রান্না করে তাকে ডেকে পাশে বসিয়ে খাও। এটার নাম হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। ইসলাম কোনোদিন দান করার ক্ষেত্রে কোনোদিন ধর্ম দেখে না, যে এটা হিন্দু ওকে টাকা দেয়া পাপ, ওটা খ্রিস্টান ওর চিকিৎসার জন্য টাকা দিলে পাপ হবে, ওটা ওই জৈন ওর মেয়ের বিয়েতে টাকা দিলে পাপ হবে। কোন মৌলভী সাহেব বলেছেন? কথা বলে না? কোন মৌলভী সাহেব বলেছে এই হিন্দুদের টাকা দিলে জাহান্নামে যাবে? এ কথা বলে নাই। তবে হ্যাঁ, শিরকের জায়গায় আমরা টাকা দেব না। যদি কেউ তার দেবী ঠাকুর তৈরি করে, তার ধর্ম সে পালন করুক, আমি বাধা দেব না, কিন্তু আমি এখানে অর্থ দিয়ে সাহায্য করব না। কিন্তু আমার হিন্দু ভাই যদি খাওয়া না পায়, আমার একটা হিন্দু ভাই মেয়ে বিয়ে দিতে পারছে না, একটা খ্রিস্টান তার বাড়িতে ক্যান্সার পেশেন্ট, সে আমার কাছে হাত পাচ্ছে, আমি সেখানে টাকা দেব কি দেব না? অবশ্যই দেব। আর পাপের কাজে সাহায্য করা যাবে না। হিন্দু কেন, কোন মুসলমান ছেলে যদি বলে একটা ফাংশনের অনুষ্ঠান করব, একটা গানের অনুষ্ঠান করব, একটা বাড়িতে বাজে শরিয়ত বিরোধী অনুষ্ঠান করব, সেখানে টাকা দেওয়া পাপ, সম্পূর্ণ পাপ। তাই ভাই, আমার গাজার মুসলমানগুলি কচ্ছপ খেয়ে বেঁচে আছে। সৌদি, মিশর, কুয়েত, কাতার, এরা একটা বারও তাকাচ্ছে না। এই কি উম্মতে মুহাম্মাদি? আপনি এখনো মদের সঙ্গে, এখনো জেনার সঙ্গে, এখনো জুয়ার সঙ্গে, এখনো গানের সঙ্গে, এখনো মসজিদ দেখতে পাচ্ছেন না? যে বিল পাস হয়েছে, মসজিদ থাকবে আপনার? আপনার মসজিদ থাকবে বলে কে বলেছে আপনার মসজিদ থাকবে? আইন তো পাস হয়ে গেছে। অকাপ সম্পত্তি প্রত্যেকেই কম বেশি জানেন। আমাদের বাপ, আমাদের দাদু, আমাদের 14 পুরুষেরা 5 বিঘে জমি দিয়েছে ঈদগার জন্য। আমার দাদু দিয়েছে 10 বিঘে জমি মাদ্রাসার জন্য। আপনার দাদু 5 বিঘে জায়গা দিয়েছে মসজিদ নির্মাণের জন্য। আপনার দাদু 5 বিঘে জায়গা দিয়েছে কবর দাফন করার জন্য। এই জায়গা তো আমাদের জায়গা। সেই জায়গাগুলির হয়তো কাগজ নেই, হয়তো জায়গাগুলো আগেকার সরল সহজ মানুষ বুঝতো না, কিন্তু সেই জায়গাগুলি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনে আইন পাস করে রাষ্ট্রপতির সিগনেচার সই করে সেটা আইন হয়ে গেছে। ওই ওয়াকফ বোর্ডে প্রত্যেক জেলায় জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গিয়ে পরীক্ষা করে দেখবে যে এই জমিটা, এই মসজিদটা, এই মাদ্রাসাটা, এই কবরস্থানটা, এই ঈদগাহটার কোনো বৈধ কাগজ আছে কিনা, এটা ওয়াকফের সঙ্গে জুড়ে গেছে কিনা। যদি দেখাতে পারেন তাহলে ওটা ইচ্ছা করলে ভোগ করতে দেবে। আর যদি সঠিক কাগজ না দেখাতে পারেন, যে কোনো মুহূর্তে আপনার মসজিদ সিল পড়বে, আপনার মাদ্রাসা সিল পড়বে, আপনার কবরস্থান সিল পড়বে। অনেকে এই কথাটা বললে মনে করে যে আমরা সাম্প্রদায়িক কথা বলছি। না ভাই, এই আইনটা পাস করা হয়েছে মূলত এক শ্রেণীর ধর্মীয় মানুষের অধিকার খর্ব করার জন্য। ভারতবর্ষের মধ্যে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ মিলেমিশে গোটা ভারতবর্ষ। এই ভারতবর্ষের মধ্যে যদি কেউ মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কোন সরকার যদি এই বেইনসাফ করে, সংবিধানকে যদি উৎখাত করে এই কাজ যদি তারা করে, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহ এগুলো অন্যায় করে বেআইনি ভাবে বেদখল করে নেবে, আমরা কি বসে দেখবো নাকি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব? কোনটা? কি করবেন আপনারা? অনেকে বলবেন হুজুর তোমার মসজিদ আল্লাহর মসজিদ, আল্লাহ বাঁচাবে, আল্লাহর কবরস্থান আল্লাহর বাঁচাবে। তাহলে আপনার ঘরটা দখল করে নি, দেখি আপনি চুপচাপ বসে থাকেন কিনা? আপনি তো ছুটে আসবেন, আপনি তো কোমরে কাঁচা বেঁধে লাগবেন, আপনি তো পুলিশ ডেকে আনবেন, আপনি তো পাড়া থেকে ছেলে ডেকে আনবেন, আপনি তো পার্টি অফিস থেকে লোক আনবেন, আপনি তো 10টা গুন্ডাকে মদ খাইয়ে নিয়ে 5000 টাকা করে দিয়ে চলে আসবেন। ভাই আমার ঘরে হাত দিচ্ছিস কেন? আমার ঘরে অধিকার কে দিয়েছে? আপনার ঘর বাঁচানোর জন্য আপনি যেভাবে চেষ্টা করেন, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর নবী, আল্লাহর পবিত্র জায়গা হচ্ছে মাদ্রাসা, কবরস্থান আমাদের বাপ দাদুরা শুয়ে আছে, 14 গোষ্ঠী শুয়ে আছে, আমাদের মাদ্রাসা, ঈদগাহ এগুলি দখল হয়ে যাবে আর আমরা বসে বসে দেখব? এটা তো হতে পারে না। ভারতবর্ষ যেখানে আমাদের ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে, তুমি সরকার কে গো? কে তুমি? আমার জায়গা তুমি দখল করবে? তাই প্রত্যেকটি ভারতবাসী এই আন্দোলনটা ওয়াকফ যে সারা দেশে শুরু হয়েছে, শুধু মুসলমানরা নয়, প্রচুর অমুসলিম এই আন্দোলনের সঙ্গে আছে। তারা চায় যে সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকার আমরা একসঙ্গে আদায় করব। এজন্য ওয়াকফ আন্দোলন, ওয়াকফ আইনের বিরুদ্ধে যে জনমত তৈরি হয়েছে, জীবনের শেষ বিন্দু দিয়েও আমরা আমাদের দেশের সম্পদ, আমাদের বাপ দাদার রেখে যাওয়া সম্পদ আমরা রক্ষা করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ।
যখন কেউ প্রতিবাদের জন্য ডাক দেবে, কোন দল, কোন পীর সাহেব, কোন জামাত, কোন কি, এসব দেখার দরকার নাই। যেখানে ওয়াকফের আইনের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন হবে, সেখানে দেশকে ভালোবেসে, সংবিধানকে ভালোবেসে, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের ঈদগাহ, আমাদের কবরস্থান, আমাদের বাপের দান করা সম্পত্তি আমি বাঁচাবো না, তা এটা কে বাঁচাবে? এই অধিকারের জন্য আমরা প্রাণপণ চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। এজন্য আমাদের আইনতভাবে আইনের রাস্তায় হাঁটতে হবে। বড় অবাক লাগে, কষ্ট লাগে, মুসলমানদের এলাকার মধ্যে মসজিদের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু মুসলিম মহল্লায় একটা ভালো ডাক্তার বানানোর জন্য মুসলমানরা টাকা খরচ করতে চায় না। কি বলছি বুঝতে পারছেন না? প্রত্যেকটা মুসলিম মহল্লায় যদি একটা এমবিবিএস ডাক্তার আমরা মহল্লা থেকে চাঁদা তুলে তৈরি করতে পারি, এটা আমাদের কাজে লাগবে। প্রত্যেক সংখ্যালঘু মাইনরিটি মুসলিম মহল্লায় যদি একটা আইপিএস অফিসার থাকে, একটা পুলিশ অফিসার থাকে, তাহলে সেটা তো আমাদের জাতির কাজে লাগবে। প্রত্যেক মুসলিম কমিউনিটির মধ্যে একটা মহল্লায় যদি একটা আইনজীবী থাকে, ওই গ্রামের কোনো মানুষ বিপদে পড়লে এই আইনজীবী তো গিয়ে আপনার পাশে দাঁড়াবে। ভাই দাঁড়াবে কি দাঁড়াবে না? আমরা মুসলিম মহল্লায় কি করি? 40টা মুসলিম বাস করে, 20টা গরু কুরবানির সময় 1 লাখ 1.5 লাখ টাকা। কি বুঝলেন? একটা গ্রামে 3-4টে মিলাদ, একটা গ্রামে 2-3টে মসজিদ, আর মসজিদগুলোর বিল্ডিং কি টাইলস, পাথর, এসি বসিয়ে একদম মসজিদে ঢুকলে মনে হচ্ছে না পুরো জান্নাতে ঢুকে এসেছি। 6টা লোক নামাজ পড়ে 3 তলা মসজিদ করে বসে আছে, এসি লাগিয়ে বসে আছে, টাইলস পাথর লাগিয়ে বসে আছে, আর সেই মহল্লার মধ্যে একটা ভালো ডাক্তার নাই, একটা মাস্টার নাই, একটা আইনজীবী নাই, একটা পুলিশ অফিসার নাই, একটা আইনের কোনো লোক নাই। এটা নিয়ে আমরা মুসলিমরা ভাবছি না, আগামীতে ভাববো বলুন ইনশাআল্লাহ। মসজিদ মাটির থাকে থাক, মসজিদ টাইলস লাগে না থাকে থাক, মসজিদ যদি এসবেস্টাস দেয়া থাকে তাও থাক, কিন্তু আপনার মহল্লার মধ্যে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার, আইনজীবী, যেগুলি আমাদের কমিউনিটির মধ্যে খুবই প্রয়োজন, গ্রাম থেকে চাঁদা তুলে এইগুলো তৈরি করুন। করবো ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ বলছেন না কেন? আমরা তো হাঁড়ি নিয়ে পড়ে আছি, খালি বিরিয়ানি। কি বুঝলেন? কি কত বড় বিরিয়ানির হাঁড়ি খালি জলসায় করতে পারে। এগুলি আমাদের যেন আল্লাহ ফিরে এসে শিক্ষার উপরে, আমাদের সংস্কৃতির উপরে, আমাদের ধর্মীয় স্বাধীনতার উপরে আমাদের জোর দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। শোনাচ্ছিলাম, অপরাধ করে যদি দ্রুত তওবা করতে পারি, কে ক্ষমা করে দেবে? আল্লাহ। আর তওবা কাদের জন্য নাই? প্রথম যারা তওবা কাদের জন্য নাই? যারা অপরাধ করতে করতে মারা যায়। কোরআন শোনাচ্ছে, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। আলহামদুলিল্লাহ, তাদের জন্য তওবা নাই, তাদের অপরাধ আল্লাহর কাছে ক্ষমা নাই। কাদের অপরাধ আল্লাহর কাছে ক্ষমা নাই? ওই ব্যক্তির অপরাধগুলি ক্ষমা নাই যে ব্যক্তি পাপ করতে করতে, জিনা করতে করতে, মদ খেতে খেতে, চুরি করতে করতে, অসভ্য অশ্লীল কাজ করতে করতে মৃত্যুর সময় এসে যায়। হাত্তা ইদা হাযরা আহাদাহুমুল মাউত, অপরাধ করতে করতে, গুনাহের কাজে যুক্ত থাকতে থাকতে মালাকুল মউত যখন চলে আসে, যখন গলার কাছে মৃত্যু চলে আসে, রূহ যখন বার হতে যায়, ঘড়ঘড় ঘড়ঘড় যখন করে, চোখে যখন জাল পড়ে গেছে, কানে যখন শুনতে পাচ্ছে না, চোখে যখন দেখতে পাচ্ছে না, তাফসিরে ইবনে কাসিরে এসেছে, মালাকুল মউত যখন রূহটা নিয়ে গলার কাছে যখন টেনে নিয়ে আসে, আর মানুষ যখন ঘড়ঘড় ঘড়ঘড় করে, আর বাঁচার কোনো রাস্তা থাকে না, মরণের 1 সেকেন্ড আগে, একটু পূর্বে যখন তওবা করে, ও তওবা কবুল তখন হবে না। তাই আজকে তওবা করব, বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে বললো যে তওবা যদি করি, আমার জন্য আল্লাহ কি সুসংবাদ রেখেছে বলো। তো কোরআন শোনাচ্ছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলুহু ওয়া হুম ইয়ালামুন। 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 135 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল ইমরান। আমার আল্লাহ শোনাচ্ছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু
ফাহিশা, যারা কোনো অশ্লীল কাজ করে, যারা কোনো বাজে কোনো খারাপ কাজ করে, আও যালামু আনফুসাহুম, অথবা কোনো অপরাধ করে, নিজের নাফসের উপরে কোনো জুলুম করে, যারা কোনো অশ্লীল কাজ করে, কোনো গুনাহের কাজ করে, আর এই গুনাহের কাজ করার পরে যাকারুল্লাহ, পাপের কাজ করার পরেই আল্লাহকে স্মরণ করে। স্মরণ কার? যেটা বলেন না, গুনাহ করতে করতে মনে উঠেছে রব্বানা 60 বছর বয়সে তো আমার তাস খেলার কথা না, আমি এক ছেলের বাপ, আমার তো ভালো হয়ে যাওয়ার দরকার ছিল, এখনো কেন অন্য নারীর কাছে আমি আছি? আল্লাহ, আমার 42 বছর বয়স হয়ে গেছে, এখনো মুখে তো দাড়িটা রাখার দরকার ছিল। আল্লাহ, 48 বছর বয়স হয়ে গেছে, আমার তো নামাজ কাজা করার কথা না। আল্লাহ, আমি 3 ছেলের মা, এখনো বেপরদা করি কিভাবে? আল্লাহ, আমি 52 বছরের ব্যক্তি, আমি এখনো সুদের মাল খাই কি করে? আল্লাহ, আমার 75 বছর বয়স, এখনো জুমার নামাজটা কাজা করি কি করে? আল্লাহ, আমার 62 বছর বয়স, এখনো আমি কোরআন ছাড়া দূরে থাকি কি করে? যখন গুনাহ করতে করতে ভুলটা মনে উঠবে, জাহান্নামের কথা মনে হবে, আযাবের কথা যখন মনে হবে, তো কোরআন শোনাচ্ছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যখন কেউ অশ্লীল কাজ করে বসে, গুনাহের কাজ করে বসে, আর সঙ্গে সঙ্গে আল্লাহর স্মরণ করে, রব্বানা তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর নামে তখন জিকির করে, আর ফাস্তাগফারু লিদুনুবিহিম, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। কোরআন শোনাচ্ছে ওমাই ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া বলো গুনাহ কে ক্ষমা করতে পারে? আমাদের গুনাহ কে ক্ষমা করতে পারে? জোরে বলেন, আল্লাহ। পাপ করে ফিরে আসে, আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ বলছে আমি